আজ আমি তোমাদের সাথে কথা বলবো সেই শত্রু নিয়ে যে তোমার ভেতরেই লুকিয়ে আছে, যে তোমাকে থামিয়ে দেয় যখন তুমি এগিয়ে যেতে চাও, যে তোমার স্বপ্নগুলো চুরি করে নেয় যখন তুমি ঘুমিয়ে থাকো। সেই শত্রুর নাম ফিয়ার, ভয়। কিন্তু আজ আমি তোমাকে বলবো কিভাবে তুমি এই ভয়কে জয় করবে, কিভাবে তুমি হয়ে উঠবে ফিয়ারলেস ওয়ারিয়ার। কনকার দ্য ফিয়ার, এই তিনটি শব্দই তোমার জীবন বদলে দিতে পারে। প্রথমে বুঝতে হবে ভয় কি। ভয় হলো তোমার মাইন্ডের একটা ইলিউশন। এটা তোমাকে বলে তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো নও, ব্যর্থ হয়ে যাবে, লোকে কি বলবে। ভয় তোমাকে কমফোর্টেবল জোনে আটকে রাখতে চায়, কারণ সেখানে তুমি সেফ। কিন্তু জানো কি, ম্যাজিক হ্যাপেন্স আউটসাইড ইয়োর কমফোর্ট জোন। ভয় সবার মধ্যেই আছে। তুমি যাকে সবচেয়ে সাহসী মনে করো তারও ভয় আছে। তফাৎ শুধু এটুকু, তারা ভয়কে নিয়ন্ত্রণ করে, ভয় তাদের নিয়ন্ত্রণ করে না। তারা ভয় পেয়েও এগিয়ে যায়। কারেজ মানে ভয়হীন হওয়া নয়, কারেজ মানে ভয় সত্ত্বেও অ্যাকশন নেওয়া। দেখো, ইতিহাসের সব মহান মানুষরা ভয়কে জয় করেছেন। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন, কিন্তু ভয় পাননি। তিনি বলেছিলেন, আই লার্নড দ্যাট কারেজ ওয়াজ নট দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার বাট দ্য ট্রায়াম্ফ ওভার ইট। এলন মাস্ক যখন স্পেস এক্স শুরু করেন, সবাই বলেছিল ইম্পসিবল। তার ভয় ছিল নিশ্চয়ই, কিন্তু তিনি ট্রাই করেছেন। তোমার প্রিয় কোনো অ্যাথলিটকে দেখো, অলিম্পিকে যাওয়ার আগে তার নার্ভাস লাগে না? লাগে, কিন্তু সে তবুও কম্পিট করে। তোমার প্রিয় সিঙ্গারকে দেখো, স্টেজে যাওয়ার আগে স্টেজ ফ্রাইট হয় না? হয়, কিন্তু সে তবুও পারফর্ম করে। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে ভয়কে জয় করবে? প্রথম ধাপ, ফেস ইট। ভয় থেকে পালিয়ে লাভ নেই। তুমি যত পালাবে, ভয় তত বড় হবে। তুমি যেটাকে ভয় পাচ্ছ সেটার দিকে সরাসরি তাকাও। স্বীকার করো যে তুমি ভয় পাচ্ছ। এটা কোনো লজ্জার বিষয় নয়, এইটা হিউম্যান নেচার। দ্বিতীয় ধাপ, আন্ডারস্ট্যান্ড ইট। তুমি আসলে কিসের ভয় পাচ্ছ? ফেলিয়রের, রিজেকশনের, জাজমেন্টের, মৃত্যুর? যখন তুমি তোমার ভয়ের রুট কজ খুঁজে পাবে, তখন সেটা আর এত ভয়ঙ্কর লাগবে না। তৃতীয় ধাপ, চ্যালেঞ্জ ইট। তোমার ভয়কে প্রশ্ন করো, আচ্ছা সত্যিই কি এত ভয়ঙ্কর কিছু হবে? বেশিরভাগ সময় দেখবে তোমার মাইন্ড যা ভাবছে রিয়ালিটি তার চেয়ে অনেক কম স্ক্যারি। চতুর্থ ধাপ, টেক অ্যাকশন। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ভয় সত্ত্বেও একটা ছোট্ট পদক্ষেপ নাও। পাবলিক স্পিকিংয়ে ভয় পাও, একটা ছোট্ট গ্রুপের সামনে কথা বলো। হাইটে ভয় পাও, একটু একটু করে উপরে উঠো। ফেলিয়ারের ভয় পাও, ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করো। জানো, ভয়ের সবচেয়ে বড় অ্যানিমি হলো অ্যাকশন। যখন তুমি অ্যাক্ট করো, ভয় অটোমেটিক্যালি কমে যায়। প্রথমবার কঠিন লাগবে, হাত কাঁপবে, হার্টবিট বাড়বে, কিন্তু দ্বিতীয়বার একটু সহজ হবে, তৃতীয়বার আরও সহজ। এক সময় যেটা তোমার সবচেয়ে বড় ভয় ছিল, সেটা হয়ে যাবে তোমার নর্মাল অ্যাক্টিভিটি। মনে রাখবে, ভয় তোমাকে দুটো জিনিস দেয়, হয় এক্সকিউজেস অথবা রেজাল্টস। তুমি কোনটা চাও? আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, ফেইলিয়রকে ভয় পেও না। ফেইলিয়র মানে শেষ না, ফেইলিয়র মানে ফিডব্যাক। টমাস এডিসন 10,000 বার ফেল করেছেন লাইট বাল্ব বানাতে, কিন্তু তিনি বলেছিলেন, আই হ্যাভ নট ফেইলড, আই হ্যাভ জাস্ট ফাউন্ড 10,000 ওয়েজ দ্যাট ওয়ন্ট ওয়ার্ক। যখন তুমি ফেল করো, তুমি শিখো। যখন তুমি শিখো, তুমি বাড়ো। যখন তুমি বাড়ো, তুমি সাকসিড করো। ইটস দ্যাট সিম্পল। দেখো, জীবন একবারই। তুমি কি চাও ভয়ের কারণে রিগ্রেট নিয়ে বাঁচতে? চাও ভাবতে, যদি আমি ট্রাই করতাম? না, তুমি চাও প্রাউডলি বলতে, আই ট্রাইড, আই কনকার্ড, আই লিভড। ভয় তোমার এনিমি নয়, ভয় তোমার টিচার। এটা তোমাকে দেখায় কোথায় তোমার গ্রোথ অপরচুনিটি আছে। যেখানে ভয়, সেখানেই তোমার নেক্সট লেভেল। তাই বন্ধুরা, আজ থেকে ডিসিশন নাও, আর ভয়কে তোমার জীবন কন্ট্রোল করতে দেবে না। তুমি তোমার ভয়ের মালিক, ভয় তোমার মালিক নয়। যে জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে, সেটাই করো, কারণ সেই ভয়ের ওপাশেই আছে তোমার ড্রিম লাইফ। ফিল দ্য ফিয়ার অ্যান্ড ডু ইট এনিওয়ে। ভয় জয় করো, শক্তি জাগাও, নিজের কিংবদন্তি নিজেই তৈরি করো।